গুড ইভিনিং, আশা করি সবাই খুব ভালো আছো। আচ্ছা, আমি আছি মোটামুটি ভালো আছি। যা গরম পড়েছে না, মানে সাংঘাতিক গরম। আচ্ছা ঠিক আছে, হাসলাম কেন বলো তো? আসলে মেয়ে একটু বেরোচ্ছে, বলছে মা আমাকে একটুখানি ম্যাঙ্গো লস্যি করে দাও, দই ছাড়া। ও দই দিয়ে খাবে না, সকালবেলা লস্যি খেয়েছে বলে। তা আমি একটুখানি ম্যাঙ্গো লস্যি করছি, কথা না বাড়িয়ে চট করে খুব খুব অল্প ইনগ্রিডিয়েন্টস, শুধু দুধ আর আমুল দিয়ে করছি। হ্যাঁ, এবং খুব টেস্ট হয় খেতে। ঠিক আছে, এর মধ্যে তোমরা আইসক্রিম ফাইসক্রিম দিতে পারো, কিন্তু যেহেতু আমার কাছে একটুখানি অল্প একটু দুধ আছে আর জাল করা দুধ আর কি। হ্যাঁ, এবং আম তো এখন বাজারে ভালোই পাওয়া যাচ্ছে, আম দিয়ে যদি করো। হ্যাঁ, আর আমি একটা আম নিয়েছি, দেখো আমটা একটুখানি টেস্ট করে দেখলাম, একটু মিষ্টি, মানে টক মিষ্টি আর কি। তাই এর মধ্যে আমি একটু চিনি মেশাবো, দুধ দেবো এবং ঠান্ডা দুধ দেবো, আর দু একটা বরফের টুকরো দিতে পারো বা এমনি নাও দিতে পারো, সেটা যার যার পছন্দ। চলো কথা না বাড়ি চট করে ফেলি। হ্যান্ডল রাগ করছে, বলছে মা আমি বেরোবো এক্ষুনি, তুমি আবার মানে এখন বক বক করছো। চলো তাহলে শুরু করে দিই চট করে। এই আমটা আমি কালকে ছুলে দেখলাম, দুধ দেখলাম একটু টক মিষ্টি আছে। হ্যাঁ, তা এইটা দিয়ে আমি লস্যিটা বানাচ্ছি। একদম খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে, সবসময় তো অনেক কিছু ঘরে থাকে না। হ্যাঁ, তা যেটুকু আমার আছে সেইটুকু দিয়ে আমি করে দিচ্ছি এবং খুব টেস্ট হয় খেতে। তা এটা আমি আগে এই মিক্সি জারটার মধ্যে রাখছি, মানে পুরো আমটা এর মধ্যে স্ম্যাশ করে দিচ্ছি, তারপর বলছি কি। আমটা কিন্তু একদম বার করে নিয়েছি, এই যে আঠিটা দেখো, আঠিটা ফেলে দিলাম। আচ্ছা, এটা যেহেতু একটুখানি টক মিষ্টি বললাম, এই জন্য আমি কিন্তু দেখো চিনি দিয়েছি। এবং এর সঙ্গে নকুলদানা কেন বলো তো? আমি ওই তোমাদের বলি না, ঠাকুর ঘরের যে আমি ঠাকুরের প্রসাদটা দিই, সেই নকুলদানা তো রোজ রোজ খাওয়া যায় না, চিনির কৌটোর মধ্যে রেখে দিই, রান্না করার সময় আমি ইউজ করে ফেলি। ঠিক আছে, এর মধ্যে আমি তাহলে চিনি দিয়ে দিই। কিন্তু আমি চিনি দিয়েছি, দু একটা নকুলদানাও চলে গেছে, এগুলো সমস্ত মিক্সিতে দিলে গুঁড়িয়ে যাবে একদম। আচ্ছা, এর মধ্যে আমি এখন আর দুধ আগে দেবো না, আগে আমি আমটা চিনিটা আগে ব্লেন্ড করে নিই ভালো করে কিন্তু একদম ম্যাঙ্গো পাল্প আর কি। হ্যাঁ, এটা ব্লেন্ড করে নিলাম। আচ্ছা, এবার আমি এটা কিন্তু ডাইরেক্ট দেবো না, একটু এর মধ্যে ঠান্ডা দুধ মেশাতে পারো, যদি দুধটা থাকে ঘরে দুধ মেশাতে পারো। আমি একটু দুধ দিয়ে দিচ্ছি, অল্প একটু দুধ আছে, আমি এর মধ্যে মিশিয়ে এবার এটা আর একবার মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। দেখো আমার কিন্তু পুরো ম্যাঙ্গো লস্যি হয়ে গেল। ঠিক আছে, এই দেখো আমি এত ঘন হয়েছে এইটা। ঠিক আছে, শুধু দুধ, চিনি আর পাকা একটা আম দিলাম আর কি। চিনিটা মেশাতে হয়েছে কারণ একটু টক ছিল বলে। এই দেখো। আচ্ছা, এর মধ্যে একটু গার্নিশিংয়ের জন্য একটু 2-4টে কাজু বাদাম আমি দিয়ে দিচ্ছি। দেখো হয়ে গেল। খুব সিম্পল কিছু, একদম কিচ্ছু এমন কিছু নেই, সাধারণ ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করে দিলাম। হ্যাঁ, একটু দুধ, আম, চিনি আর একটু ওপরে 2-4টে কাজু বাদাম। জাস্ট এটা পুরো অপশনাল, এটা দিতেও পারো নাও দিতে পারো। হ্যাঁ, এরকম যদি লোককে ঠান্ডা এক গ্লাস দাও, আমার মনে হয় বাইরে কোল্ড ড্রিঙ্কস বা অন্যান্য জিনিসের থেকে কিন্তু অনেক ভালো, যারা আম খেতে ভালোবাসে। ঠিক আছে, চলো এই ভিডিওটা ছোট্ট করে শেয়ার করলাম। হ্যাঁ, এমন কিচ্ছু লাগে না, এটা একবার বানিয়ে তোমরা ট্রাই করে অবশ্যই দেখো।